এক ভুতুড়ে গ্রাম। এই গ্রামটি পানির নিচে রয়েছে প্রায় ৭৩ বছর। ভাবছেন তা কিভাবে সম্ভব? একটা গোটা গ্রাম কিভাবে পানির নিচে থাকতে পারে? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এই গ্রামটি ইতালিতে অবস্থিত। এই গ্রামটিতে প্রায় ২৬ বছর ধরে পানির নিচে ডুবে আছে। শেষবার এই গ্রামটিকে ১৯৯৪ সালে দেখা গিয়েছিল। ফ্যাব্রিস ডি ক্যারিন নামের এই গ্রামটি ইতালির টাস্কানি প্রদেশের লুক্কা নামের অঞ্চলে অবস্থিত। এই গ্রামটি ১৯৪৭ সালে থেকেই ভাগুলি ঝিলের তলায় রয়েছে। ৭৩ বছর ধরে পানির নিচে থাকা ফ্যাব্রিস ডি ক্যারিন নামের এই গ্রামটিকে এখনো পর্যন্ত ১৯৫৮, ১৯৭৪, ১৯৮৩ ও ১৯৯৪ মোটেই ৪ বারই দেখা গিয়েছে পানির উপরে উঠতে। সেই সময় পর্যটকরাও সেখানে গিয়েছিলেন গ্রামটির দর্শনের জন্য। ফ্যাব্রিস ডি ক্যারিন গ্রামটির ব্যাপারে বলা হয়, এই গ্রামটি তৈরি হয়েছিল ১৩০০ শতকে। এই গ্রামে লোহার উৎপাদন হতে বলে এখানে থাকতেন কামার সম্প্রদায়ের মানুষ। কিছু মানুষ বলে থাকেন এই গ্রামে দুষ্টু আত্মা আর ভূতেদের বসবাস ছিল। সেই কারণেই একটি ঝিল তৈরি করে গ্রামটিকে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এই গ্রামটিতে সবসময় ৩৪ মিলিয়ন কিউবিক মিটার পানির নিচে ডুবে থাকে। এখন প্রায় ২৬ বছর বাদে ২০২০ সালে আবারও গ্রামটি উঠে এসেছে। ইতালি সরকারের আশা এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে পর্যটকরা মধ্যযুগীয় এই ঐতিহাসিক গ্রামটিকে আবারও দেখতে যেতে পারবেন। ২৬ বছর পর ফের ধীরে ধীরে কমতে শুরু করেছে ঝিলের পানি। ১৯৪৭ সালে এই গ্রামের উপর একটি বাঁধ তৈরি করেছিল ইনেল কোম্পানি। এখনো তারা এই বাঁধটিকে রক্ষণাবেক্ষণ করে। ইনেল কোম্পানি জানিয়েছে, আমরা ধীরে ধীরে ঝিলের পানি খালি করছি যাতে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যেতে পারে। আগামী বছর অর্থাৎ ২০২১ সাল নাগাদ এ কাজ শেষ হয়ে যাবে। প্রসঙ্গত ১৯৪৭ সালে যখন এখানে হাইড্রোক্সিল বাঁধ তৈরি হয়, তখন এখানে বসবাসকারী মানুষদের নিকটস্থ ভাগলি ডি সেটো এলাকা স্থানান্তরিত করা হয়েছিল। ফ্যাব্রিস ডি ক্যারিন গ্রামটি পানির নিচ থেকে উঠে এলে সেখানে ১৩০০ শতকের পাথরের তৈরি ইমারত দেখতে পাওয়া যায়। এই গ্রামটিতে আজও চার্চ, কবরস্থান আর পাথরের তৈরি বাড়ি রয়েছে। ভাগলি ডি সেটোর প্রাক্তন মেয়র জানিয়েছেন, যখনই পানি কম হয়ে যাবে তখন মানুষ এটি দেখতে আসতে পারবে। এই ঝিলের পানি কম হয়ে যাওয়ার পর মানুষ এই গ্রামের ভেতরেও ঢুকে ঘুরে দেখতে পারবেন। সম্প্রতি ভাগলি ডি সেটোর প্রাক্তন মেয়রের কন্যা লরেন্স জিওরোজির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ২০২১-এ আবারও এই গ্রামটি দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জিওরোজি তার টুইটার হ্যান্ডেলে ইতালিয়ান ভাষায় লেখেন, আমি আপনাদের জানাতে চাইছি, নির্দিষ্ট উৎস মারফত আমি জেনেছি আগামী বছর অর্থাৎ ২০২১ সালে লেক ভাগলিকে খালি করা হবে। শেষবার এটি খালি করা হয়েছিল ১৯৯৪ সালে। তখন আমার বাবা মেয়র ছিলেন। সেই সময় ভাগলির স্বাগত জানিয়েছিলেন ১ মিলিয়নেরও বেশি মানুষকে। আমি আশা করছি আগামী বছরে আবারও আমরা এর পুনরাবৃত্তি দেখতে পারবো, জয়ী হব আরো আকর্ষণীয়ভাবে। দর্শক, অসাধারণ বিদ্যার কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, পাশাপাশি কমেন্ট করে আমাদের আগ্রহকে আরো বাড়িয়ে তুলতে পারেন। ধন্যবাদ।